আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিশেষ আইনে করা চুক্তিগুলোর বিস্তারিত তথ্য চেয়েছে এ বিষয়ে গঠিত জাতীয় কমিটি। এক সপ্তাহের মধ্যে এর আওতায় যেসব প্রতিষ্ঠান কাজ পেয়েছে তাদের তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রিপোর্ট করেছেন দাউদ হাসান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ দ্রুত বৃদ্ধি করতে প্রচলিত আইনের বাইরে গিয়ে 2010 সালে দায় মুক্তির বিশেষ বিধান করেছিল আওয়ামী লীগ সরকার। 2021 সালে যার সংশোধন করা হয়েছিল। এর আওতায় গেল 14 বছরে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে 100টির মতো চুক্তি হয়। এ নিয়ে অনিয়মের অভিযোগ উঠায় তা পর্যালোচনা করতে 5 সদস্যের জাতীয় কমিটি করা হয়। সেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর খিলক্ষেতে অবস্থিত ডেস্কো কার্যালয়ে। এই আইনের অধীনে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে তাদের সাথে 7 দিনের মধ্যে বিস্তারিত তথ্য চেয়েছে কমিটি। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনের অধীনে চুক্তিবদ্ধ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সবগুলো তো কন্ট্রোভার্সিয়াল না, যেগুলো কন্ট্রোভার্সিয়াল ওইগুলো আমরা রিভিউ করবো। যেগুলো ওনার কাছে মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? এগুলো এখন ওগুলো এক্সামিন না করে তো বলতে পারবো না, রিভিউ না করে বলতে পারবো না। ওরা দিবে বোধ হয় 2 উইকস বলা হয়েছে, 1 উইক। আমরা নেক্সট মিটিংয়ের আগেই দিবে। বৈঠক শেষে কমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আরও জানান, ভারতের আদানি কোম্পানির বিদ্যুতের দাম ও বিলের বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা তো এক্সামিন করি না এখনো, দেখবো আমরা এগুলো। এটা গভর্নমেন্ট অন দ্য বেস অফ রিকমেন্ডেশন গভর্নমেন্ট করতে পারে, তাই না? আমাদের কমিটি তো করছে সেই জন্যই, ওগুলো এক্সামিন করে রিভিউ করে রিকমেন্ডেশন দেওয়ার জন্য। রিকমেন্ডেশন দেওয়ার পর গভর্নমেন্ট তার কোর্স অফ অ্যাকশন কবে সে ডিসাইড করবে। আমার এটা ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল কমিটি, কথা বলছেন। দিস কমিটি হ্যাজ বিন ফর্মড টু রিভিউ দ্য কন্ট্রাক্টস দ্যাট ওয়ার এক্সিকিউটেড বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পাওয়ার প্রডিউসার্স ইনক্লুডিং আদানি। এই কমিটি কাউকে ভয় দেখাতে নয়, কাজের মাধ্যমেই তাদের স্বচ্ছতা প্রমাণ দেবে বলে জানান তিনি। কমিটির দ্বিতীয় বৈঠক 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দাউদ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।